হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আজকে বুধবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার এই চ্যানেল হ্যাপি উইথ পৌলমীতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এবারে আমি সকাল থেকে উঠে ভাবছি আজকে রবিবার, কিন্তু হঠাৎ করে মেয়ে বলল, না মা আজকে তো রবিবার নয়, আজকে বুধবার। কিন্তু আমি সকাল থেকে কেন কে জানে আগের দিন মনে হয় যেন ছুটির দিন। তো আমি ভাবছি আজকে রবিবার। তারপরে মেয়ে বলাতে তখন মনে হলো না, আজকে তো বুধবার। তো ঠিক আছে, চলো বিছানাটা তুলে নিই। এদিকে মেয়ে ব্রাশ করতে গেছে, টয়লেট গেছে ঘুম থেকে উঠে। এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিই, তারপরে এসে ও আবার পড়তে বসে যাবে। তো ঠিক আছে, চলো পরে আবার আসছি। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, উত্তর দিক ফস, হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1টা। তো আমার চান হয়ে গেছে, তো তোমাদের রান্নাগুলো শেয়ার করতে এলাম। আজকে করেছি ভাত, আর করেছি রুই মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল আলু দিয়ে মুড়ি ঘন্ট। মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো, কারণ পেটটা এখনও ভরা আছে। মেয়ে মুড়ি ঘন্ট খায় না, ওটা গন্ধ পায় মাছের মাথা দিলে। আর করেছি দেশি মুরগি আর হাঁসের ডিম একসাথে কষা করেছি। তো বর আমি দেশি মুরগি হাঁসের ডিম মানে খাবো, কিন্তু মেয়ে এটা খায় না, মেয়ে এটাতেও গন্ধ পায়। ওর জন্য পোলট্রির ডিম করেছি, পোলট্রির ডিম দিয়ে ওকে ভাত খাইয়েছি। আর আরেকটা পোলট্রির ডিম রেখে, আর এটা আগের দিনের মুসুর ডাল ছিল, সেটা গরম করে নিয়েছি, বর খেয়ে গেছে, একটু আছে। আর এই যে পোলট্রির ডিম, মেয়েকে একটা ভাত খাইয়ে দিয়েছি, আর একটা আছে। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো ওই জন্য মানে বলতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, ঠিক আছে, চলো আমি একটু পরে খাবো, তো পরে আবার আসছি। আর একটু বেরোবো মাসকাবাড়ি আনতে, মেয়েকে নিয়ে যাবো, তো সেটা তোমাদের শেয়ার করবো ওখানে গিয়ে। তো ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4টে। তো 4টের সময় আমরা বেরোলাম একটু মাসকাবাড়ি করতে। শ্বশুরমশাই শরীরটা খারাপ ছিল, তখন দুপুরবেলা থেকে বেরোতে পারিনি, তাই 4টের সময় বাড়ি থেকে বেরোলাম। তো বেরিয়ে একটু মলে যাব, ও প্রতি মাসে কিছু না কিছু জিনিস কেনে, মল থেকে একটু খাওয়া দাওয়া করবে, তারপরে এমনি দোকান থেকে মাসকাবাড়িগুলো করবো। মাসকাবাড়ির দোকানে লিস্ট দিয়ে এসেছি, বলি তোমরা মালগুলো রেখে দেবে, আমরা মল থেকে এসে ওগুলো নিয়ে বাড়ি চলে যাব। আর আজ থেকে তো মেয়ের স্কুল ছুটি পড়ে গেল, কারণ ওদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে, ওই জন্য আজ থেকে প্রায় 27 তারিখ অবধি ছুটি থাকবে স্কুল। তো ওই জন্য 27 তারিখ অবধি একটুখানি টুকটাক ওকে একটু নিয়ে বেরোবো, না তা সারা বছর তো স্কুল থাকে, এই সময়টা ছুটির সময়, তো এই জন্য টুকটাক ঘোরাতে নিয়ে যাচ্ছি। তো
তো খাওয়া দাওয়া করছে এখন একটু টুকটাক। তারপরে ও কী সব কিনবে, বিস্কুট ফিস্কুট ওইসব চকলেট ফকলেট কিনে তারপরে যাওয়ার সময় ওই দোকানটা থেকে মাসকাবাড়িগুলো নিয়ে একবারে বাড়ি ফিরবো। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, তো মেয়ে তোমাদের একটা জিনিস দেখাতে চলে এলো। এটা ও মল থেকে কিনেছে। তো জানি না ভেতরে কী আছে, চকলেট খেলনা আছে। তো ওই জন্য ও একাই ভিডিও করছে, আমিও আসিনি, ও নিজেই ক্যামেরা করে ভিডিও করে এটা তোমাদেরকে শেয়ার করলো। চলো পরে আসছি আবার। এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8টা। তো আমি মাসকাবাড়ি নিয়ে চলে এসেছি অনেকক্ষণ, এসে পুজো দিলাম, তারপরে জামা কাপড় ছিল ছাদে সেগুলো নিয়ে আসলাম। আর আমার সকালে তো একবার জামা কাপড় আনা হয়, যেটা সকালে গেছে মেলি, তারপরে চান করার পর যেটা মেলি সেটা বিকেলের দিকে আনি। তো তারপরে বর চলে এসছে, চা মুড়ি দিলাম, দিয়ে এখন তোমাদের আমি মাসকাবাড়ি জিনিসগুলো দেখাতে বসেছি। আর আমাদের এখানে একটা মল আছে, তো সেখান থেকে মেয়ে প্রতিবার মেয়ের কিছু কিছু জিনিস ওখান থেকে কেনে ওর ইচ্ছা মতন। ওর বাবা ওকে টাকা দেয়, ওর বাবার টাকা দিয়ে ও কেনে, ঠিক আছে। সেখানে আমি কিছু বলবো না, কারণ আমি বললে আবার আমি বললে হয়তো ওর বাবার একটু রাগ হবে, কারণ ওর বাবা ওকে যেহেতু মেয়েকে দেয়, তো ওর মেয়ে ইচ্ছা মতো জিনিস কেনে। তো ইচ্ছে মতো জিনিস খারাপ কিছু কেনে না, বিস্কুট, তারপরে চিপস একটা কিনলো, বিস্কুট একটা, চকলেট কিনলো। ওই বিস্কুট থেকে আমাদেরকেও দেয়, যে একা খায় তা না। এই হলো কথা। তোমাদেরকে দেখাচ্ছি তাহলে ব্যাক ক্যামেরায় কী কী মাসকাবাড়ি এনেছি, চলো। হ্যালো এভরিওয়ান, তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে চলে এলাম যে আমি কী কী মাসকাবাড়ি করেছি। আগে মেয়েরগুলো দেখিয়ে নিই, মেয়ে মল থেকে কী কী কিনেছে। মেয়ে মল থেকে এই চিপসটা কিনেছে, বললাম না ওর মতো কিছু কেনে, প্রতি মাসেই কেনে টুকটাক। এই একটা চিপস কিনেছি 60 টাকা দিয়ে। আর কিনেছে একটা, এই দেখো, এই মলটা থেকে কিনেছি জিনিস, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, প্যাকেটের গায়ে লেখা আছে, তো যাই হোক। আর কিনেছি একটা হাইড অ্যান্ড সিক বিস্কুট। আর কিনেছে আরেকটা কিনেছে ডার্ক ফ্যান্টাসির চকলেট ফ্লেভারের একটা বিস্কুট কিনেছে। ও আসলে ব্রিটানিয়া, তারপরে বিসফার্ম বেকারি এগুলো খায় না, ওই বিস্কুটগুলোই পছন্দ করে। আর কিনেছে একটা কোরিয়ান ম্যাগি। হ্যাঁ দেখো, ভগবান জানে, দেখো লেখাগুলো কিছু বোঝাই যাচ্ছে না কিরকম সব লেখা উপরে। তো চিকেন সিজুয়ান নুডলস, এটা কোরিয়ান। তো ব্যাস এই জিনিসই ওর জন্য কিনে নিয়েছে, আর কিছু কেনেনি। এবার আমাদেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের সংসারে কি মাসকাবাড়ি কিনেছি। আমি কিনেছি দুখানা মাইসোর সাবান, যেহেতু গরম চলে এসছে আর তো গ্লিসারিন মাখা যাবে না। মাইসোর স্যান্ডেল এনেছি। আর এই যে মেয়ের একটা লজেন্স, এটা প্রথমেও দেখাচ্ছিলো, তো ওইটা খুলে নিয়েছে প্যাকেটটা। আর এই যে মাইসোর স্যান্ডেল, দুটো সাবান কিনে নিয়েছি আমরা। মেয়ে আলাদা সাবান মাখে, আমি আর আমার বর এই সাবানটা 1 মাসের জন্য কিনেছি। আর আরও সব কিনেছি, এই যে একটা বিসফার্মের রাস্কিট বিস্কুট, সব গোছানো হয়ে গেছে বালতিতে। আর কিনেছি একটা ক্রিম রোল, এগুলো মেয়ে একটাও খাবে না এই বিস্কুটগুলো, ওই জন্য ওর জন্য ওই বিস্কুট, ক্রিম রোল, রাস্কিটের টোস্ট বিস্কুট। আর কিনেছি প্রজাপতি বিস্কুট, এই যে। ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, ওই জন্য কেটে দিয়েছিলাম। আর কিনেছি একটা চানাচুর মহাশক্তির, এটা শুকনো লঙ্কা দেওয়া, ভীষণ ভালো লাগে খেতে। বারবার করে ফোনটা কাটতে হচ্ছে, এত ক্যামেরাটা ডিস্টার্ব করছে। আর কিনেছি দুটো পাঁপড়, এই যে আফলামাম, এটা হলো সেই একটুখানি থাকবে, ভাজলে বড় হয়ে যাবে।
তো ব্যাস এই কটা জিনিসই কেনা হয়েছে। আর একটা সর্ষের তেল কিনেছি, সেটা রান্নাঘরে রাখা আছে, সেটা আর নিয়ে আসলাম না, মুখে বলে দিলাম তোমাদেরকে। মানে এত জিনিস হয়ে গেছে, বালতিতে আর ধরছে না। যাই হোক, পরে আবার আসছি। বাজে 11টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সকালে যা যা রান্না করেছিলাম সেগুলোই রয়ে গেছিলো, শুধু ভাতটা গরম করেছি, ব্যাস হয়ে গেছে। ডিমের ঝোল, মুড়ি ঘন্ট, ডাল ছিল, ভাত গরম করেছি আর পাঁপড় ভেজেছি, ব্যাস এই দিয়ে খাওয়া হয়েছে। মেয়ে আর বর দেখো শুয়ে পড়েছে, এই যে বর আর মেয়ে শুয়ে পড়েছে। আমি এখনও শুইনি, আমি ভিডিওটা শেষ করার জন্য তোমাদের কাছে এলাম। তো দুদিন ভোর ভিডিও করতে পারিনি, শ্বশুরমশাই আবারও শরীর খারাপ। এই রবিবার দিন আলট্রাসোনোগ্রাফি হবে, তো আবার সেই টয়লেট দিয়ে ব্লাড আসছে, তো ডাক্তার দেখিয়ে এসছে। আজকে ওষুধ পাল্টে দিয়েছে, রবিবার দিন একটা টেস্ট হবে, তারপরে রবিবার মঙ্গলবার রিপোর্টটা দেবে যে কী থেকে এরকম হচ্ছে। তলপেটে ব্যথা করছে, মাঝে মাঝে নাভির পাশটায় ব্যথা করছে, এই চিন্তা ভাবনা করে আর মন ভালো নেই বলে ভিডিওটা আর অন করিনি, আর ক্যামেরাটাও করিনি। তো এই হলো কথা। তো আজ থেকে আবার ডেলি ব্লগ দেবো, মানে মঙ্গল ব্লগ দিইনি, আজ থেকে ডেলি ব্লগ যাবে। তোমরা বুধবারের এই ব্লগটা তোমরা বৃহস্পতিবার পেয়ে যাবে সকালবেলা। তো আমাকে সাপোর্ট করো, আমার পাশে দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করো। অল না করলে তাহলে আমার সব ভিডিও তোমাদের ফোনে সবার আগে যাবে না, সাবস্ক্রাইব করে আমাকে অল করতে হবে। এই হলো কথা। তো এবার ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, এই হলো কথা, দিচ্ছি না বাট চেষ্টা করব। তো আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, টাটা।